আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় 4.1-এর 3 নং অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 2 নং সরল করো এবং শেষ সবগুলো অঙ্ক সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3 নাম্বার সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এই অংশের অঙ্কগুলো সমাধান করব। তো এখানে 3 নম্বরে আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু সূত্রগুলো তোমরা মুখস্থ করবে এবং সূত্র বিভিন্ন প্রমাণও দেখিয়েছিলাম তোমাদের করবে, এবং এটা বলেছিলাম যে আমরা যখন যেই অঙ্কগুলো করব তখন সেই অঙ্কগুলোর ক্ষেত্রে যে সূত্রগুলো ব্যবহৃত হবে সেটা আমরা আলোচনা করে নেব, তাহলে আমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে। যাই হোক, এখানে 2টা সূত্র দিয়ে এই 3 নম্বর অঙ্কের সবগুলো অঙ্কের সমাধান করা যাবে। তো 2টা সূত্র কি কি? একটা সূত্র হলো যে a² - b² সমান a + b * a - b। সেটা যদি এরকমও হয় যে a - b আর a + b, তাও কিন্তু কোনো সমস্যা নেই। এটা এদিকেও হতে পারে, এটা এদিকেও হতে পারে, যেভাবে থাকুক আমরা এই সূত্রটা লিখতে পারবো। তো এটা একটা সূত্র ছিল। আর একটা ছিল যে x + a * x + b। এখানে হয় 2টাই প্লাস থাকতে পারে আর 2টাই মাইনাস থাকতে পারে। তো 2 ধরনের সূত্র, এটা একটা, এটা একটা। তো এই সূত্রটা কি ছিল যে প্রথম পদ স্কয়ার x² প্লাস স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর যোগফল ইনটু প্রথম পদ যোগ স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলির গুণফল, অর্থাৎ ab। তা আমরা যখন 2টাই প্লাস থাকবে অথবা 2টাই মাইনাস থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আবার একটা প্লাস একটা মাইনাস যদি থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তবে এই a আর b কিন্তু ঠিক থাকতে হবে। a আর b যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে চলো আমরা অঙ্ক যখন করব তখন আরো বিস্তারিত ক্লিয়ার হবো। তো আমরা 3 নাম্বার দেখি। 3 নাম্বার দেখবো আমরা। 3 নম্বরের এখানে প্রথম যে অঙ্কটি আছে ক নাম্বার, সেটি হলো x + 7 আর x - 7। আচ্ছা, এখানে x + 7 x - 7, এটা যদি a ধরি এটা b, একই রকম তো আছে, a + b * a - b। তাহলে এটা সূত্র কি? a² - b²। এখন এটা যদি আমরা এখানে লিখি x², এটা কত হবে? 7 × 7 = 49। এটা হলো ক নম্বরের উত্তর। এরপরে খ নাম্বার দেখো। খ নাম্বারে কি আছে? খ নাম্বারে আছে 5x + 13। 5x + 13 আবার 5x - 13। দেখো a আর b কিন্তু মিল আছে, এখানেও 13 এখানেও 13, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ a + b * a - b। তাহলে কি হবে? a² - b²। তাহলে এখন এটা সূত্র কি? 5 × 5 = 25, x² - 169। 13 হলো 169। এটি খ নাম্বারের উত্তর। এরপরে গ নাম্বার যদি আমরা দেখি, গ নাম্বারে কি আছে? গ নাম্বারে আছে xy + yz, xy + yz, xy
মাইনাস ওয়াই জেড। আচ্ছা, এখন এটাও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এক্স ওয়াই অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা হলো গ এর উত্তর। এরপরে ঘ নাম্বার দিকে চলো, ঘ কি আছে? ঘ নাম্বারে আছে এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি আর এ এক্স মাইনাস বি। এটাও দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করছে কিরকম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটি ঘর নাম্বার। তো এগুলো খুবই সহজ, সূত্র যদি পারো তাহলে সূত্র প্রয়োগ করতে পারলে খুব সহজে। এই যে সূত্রটা আমরা যে সূত্র দিয়ে 4টা অঙ্ক করলাম সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে দেখবো আমরা উম্ম নাম্বার। উম্ম নাম্বারে কি আছে দেখি। উম্ম নাম্বারে আছে এ প্লাস 3 এ প্লাস 4, এ প্লাস 3 এ প্লাস 4। এই যে দেখো এখানে কোনোটাতে কিন্তু একটাতে প্লাস একটাতে মাইনাস নাই, দুইটাই প্লাস আছে। বলছিলাম কি যখন দুইটাতে প্লাস অথবা দুইটাতে মাইনাস থাকবে তখন ওই সূত্রটা প্রয়োগ হবে। কোনটা? প্রথম পদ স্কোয়ার, প্রথম পদ স্কোয়ার অর্থাৎ প্রথম পদ মানে কি এ স্কোয়ার প্লাস স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর যোগফল, তাহলে 3 যোগ 4 অর্থাৎ স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর যোগফল ইন্টু প্রথম পদ, তাহলে এটার সাথে এ গুণ হয়ে যায় প্লাস স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলির গুণফল। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস 4 আর 3 7, তাহলে 7 এ প্লাস 3 4 12। এটা হলো উম্মনা অঙ্কের উত্তর। এরপরে দেখবো চ নাম্বার। চ নাম্বারে দেখো কি আছে। চ নাম্বারে আছে এ এক্স প্লাস 3 এ এক্স প্লাস 3 আবার এ এক্স প্লাস 4, একই শুধু এখানে এক্স যোগ করে নিচ্ছি। তো এক্সটা পুরোটা আমরা এ ধরবো, এটাকে এ এটা বি, তাহলে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছিলাম যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। আচ্ছা, তাহলে প্রথম পদ স্কোয়ার, প্রথম পদ কোনটা? এ এক্স হলো প্রথম পদ, প্রথম পদ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদগুলোর যোগফল ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদগুলোর গুণফল, 3 গুণ 4। এখন এটাকে করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার 4 এর 3 7, তাহলে 7 এ এক্স প্লাস 3 4 12। এইটা 6 নম্বরে আছে 6x প্লাস 17, 6x প্লাস 17 গুণ 6x মাইনাস 13। আচ্ছা, এটা সূত্র কি হবে? প্রথম পদ স্কোয়ার, তাহলে এই প্রথম পদ স্কোয়ার প্লাস 17 বিয়োগ 13 ইন্টু প্রথম পদ প্লাস 17 গুণ মাইনাস 13, অর্থাৎ প্রথম পদ স্কোয়ার স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর যোগফল ইন্টু প্রথম পদ। এটা যোগ ছিল কিন্তু এই মাইনাসের কারণে মাইনাস হয়ে গেছে। এরপরে প্লাস স্ব চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর গুণফল। আচ্ছা, তাহলে 6 6 36 এক্স স্কোয়ার প্লাস 17 থেকে 13 যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 4 4 6
24x, অর্থাৎ এটাকে বিয়োগ করে আমরা 4 পেলাম, এই 4কে 6 দিয়ে গুণ করে 4 6 24। এখন এই প্লাস আর এই মাইনাস, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এখন 13 আর 17কে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো দেখো, 17 গুণ 13, 3 7 21 1 হাত থাকলে কত 2, 3 কে 3, 3 আর 2 5, 7 1, তাহলে 1 7 5 12 2 হাতে থাকলো 1, 221। এই দুটোকে গুণ করে পাওয়া যায় 221। এটি হলো 6 নং অঙ্কের উত্তর। তাহলে আমরা এখানে মোট 12টি অঙ্ক আছে, তো আজকে আমরা 7টি অঙ্ক করলাম। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।